আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে মাত্র 15 টাকা খরচ করে আপনারা এই সুন্দর গলার ডিজাইন কিভাবে তৈরি করবেন তা দেখাবো। আশা করছি আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগবে। ফার্স্টে এখানে আমি পেপার পেস্টিং নিয়েছি 16.5 ইঞ্চি লম্বা, এখান থেকে 7 ইঞ্চি লম্বা নিয়ে একটা দাগ টেনে নিলাম। আর এই পেপার পেস্টিংটির চওড়া রয়েছে 4 ইঞ্চি, এখান থেকে 3 ইঞ্চি চওড়া নিয়ে একটা দাগ কেটে একটা বক্স ড্রয়িং করে গোল গলা ড্রয়িং করে নিলাম। পেপার পেস্টিংটা দুই পার্টে রয়েছে, মাঝখান দিয়ে ভাঁজ করা, বন্ধ অংশ আমার দিকে রয়েছে। এরপর এখান থেকে লেসটা যে ব্যবহার করব সেই লেসটার চওড়ার মেজারমেন্টটা নিয়ে নিয়েছি দুই পার্টে। এখানে হচ্ছে 1 ইঞ্চি 2 দাগ পরিমাণ রয়েছে, সেই অনুযায়ী আমি অর্ধেকটা ভাগ করে এখানে দাগ টেনে নিয়েছি এবং সব দিক থেকে 1 ইঞ্চি পরিমাণ মার্জিন নিয়ে তারপর হচ্ছে একটা ড্রয়িং করে নিলাম। এখন এই ড্রয়িং অনুযায়ী আমি এই পেপার পেস্টিংটিকে কেটে গলাটা তৈরি করে নিব। তো যেভাবে ড্রয়িং করেছিলাম সেভাবে কিন্তু এই পেপার পেস্টিংটাকে আমি কেটে নিচ্ছি। আর এখান থেকে কিন্তু আমি পেছনের গলা কত মাপে তৈরি করব সেটাও আপনাদেরকে দেখিয়ে দিব। এই যে ডিজাইন অনুযায়ী আমার পেপার পেস্টিংটা কিন্তু কাটা হয়ে গিয়েছে, এটা হচ্ছে সামনের গলাটা হবে। আর এখান থেকে আমাদের লেসটা যে ইউজ করেছি ওই লেসটার দাম হচ্ছে মাত্র 20 টাকা গজ। তো আমাদের কিন্তু 1 গজেরও কম লেগেছে, এই কারণে আমি বলেছি মাত্র 15 টাকা খরচ করে আপনারা এই গলার ডিজাইনটি তৈরি করে নিতে পারবেন। আর পেছনের গলাটা 3 ইঞ্চি চওড়া এবং 3.5 ইঞ্চি লম্বা নিয়ে কেটে নিয়েছি পেপার পেস্টিংটা। এই যে এখন এগুলা কাপড়ে পেস্ট করে আয়রন করে নিব। এই যে আয়রন করে নিয়েছি, এখন সাইড থেকে একটা কাটা চিহ্ন দিয়ে এভাবে সেলাই করে নিব। সামনে পেছনের এবং মাঝখানের যে টুকরাটুকু ছিল সেটুকু আমি আয়রন করে কাপড়ে বসিয়ে নিয়েছি। এখন এই যে গলার সব দিক থেকে এভাবে করে মুড়িয়ে একটা চাপ সেলাই দিয়ে নিচ্ছি। আর এখানে অবশ্যই কাটা চিহ্নটা দিতে হবে, তা না হলে কিন্তু সেলাই করতে পারবেন না। তো এভাবে করে সামনের গলা, পেছনের গলা এবং মাঝখানের যে ফাঁকা অংশটা ওই অংশটাও সেলাই করে নিব। তো ফাঁকা অংশটা এভাবে উল্টে তারপর হচ্ছে উপরের অংশটা একটু সেলাই করে নিচ্ছি। এই অংশটা উপরের দিকে থাকবে, তাই অবশ্যই এভাবে সেলাই করে নিতে হবে। আর দুই সাইডে কিন্তু আমি 1/2 ইঞ্চি পরিমাণ এক্সট্রা রেখেছি সেলাইয়ের অংশ, আর মাঝখানে কিন্তু পেপার পেস্টিং এর পার্টটা রয়েছে। এরপর এটাকে খোলা অংশগুলোকে এভাবে সেলাই করে আটকে নিচ্ছি, এতে করে আমার সেলাই করার সময় সুবিধা হবে। এই যে সবকিছু কমপ্লিট হয়ে গিয়েছে, এখন সবগুলো গলার অংশের মাঝখান দিয়ে কেটে একটা চিহ্ন করে নিচ্ছি। এরপর ড্রেস আপের সঙ্গে পিন আপ করে আমি অ্যাটাচড করে নিব। সেলাই করার সুবিধার্থে আমি এখানে হিজাব পিনগুলো ইউজ করে অ্যাটাচড করে নিয়েছি। আর এই যে সামনে পেছনে দুইটা গলায় কিন্তু আমি এভাবে অ্যাটাচড করে তারপর এখন পেপার পেস্টিং এর সাইড দিয়ে সেলাই করে দিচ্ছি। সেলাইগুলো অবশ্যই পেপার পেস্টিং এর সাইড দিয়ে দিতে হবে। আমি আমার সব ভিডিওতে বলে থাকি পেপার পেস্টিং এর উপর কিন্তু কোনোভাবে আপনারা সেলাইটা উঠিয়ে ফেলবেন না। এই যে সুন্দর করে সবগুলো অংশ আমি সেলাই করে নিলাম। এটা হচ্ছে সামনের অংশ, সামনের অংশটা সেলাই করা কমপ্লিট। এখন পেছনের অংশটা সেলাই করে নিচ্ছি। এরপর গলার অংশগুলো আমি এখন কেটে নিচ্ছি। এভাবে করে সাইড থেকে 1/2 ইঞ্চি পরিমাণ কাপড় রেখে তারপর ঘুরিয়ে ঘুরিয়ে কেটে নিতে হবে এক্সট্রা অংশগুলা। এই যে আমার এক্সট্রা অংশগুলা কিন্তু এখানে কাটিং করা কমপ্লিট। কোণার অংশগুলো এভাবে কোণা দিয়ে কেটে দিলাম, সেলাইটা যেন কেটে না যায় সেদিকে অবশ্যই খেয়াল রাখবেন এবং সব দিকে এভাবে করে ছোট ছোট করে কাটা চিহ্ন করে দিতে হবে, এতে করে উল্টে নেওয়ার পর ফিনিশিংটা অনেক বেশি ভালো আসবে। এরপর হচ্ছে আমি পিনগুলা সব খুলে নিচ্ছি, খুলে নিয়ে কাপড়টাকে উল্টে সুন্দর করে আয়রন করে নিব। অবশ্যই সুন্দর করে আয়রন করে নিতে হবে, আয়রন করে না নিলে কিন্তু ফিনিশিংটা একদমই ভালো আসবে না। এই যে আমি সুন্দর করে উল্টে তারপর আয়রন করে নিয়েছি। এখন হচ্ছে লেসটা লাগিয়ে এখানে সেলাই করে নিচ্ছি। লেসটা নিচের দিকে রেখে তারপর একদম সাইড দিয়ে সুন্দর করে একটা সেলাই বসিয়ে দিব। আর এখানে আপনারা চেষ্টা করবেন একটু চওড়া টাইপের লেস নিতে, তাহলে সেলাই করতে সুবিধা হবে। আমি এখানে চিকন টাইপের লেসটা নিয়েছি, এই কারণে আমার একটু সেলাই করতে অসুবিধা হয়েছে, তবে সেলাই করার পর কিন্তু ভালোই লেগেছে। আর এখানে আমাদের মাত্র 10 থেকে 15 টাকা পরিমাণ খরচ হবে এই গলাটা তৈরি করতে। তো একটা সাধারণ জামাকে যদি এভাবে লেস ইউজ করে তারপর সুন্দর করে তোলা যায় সেক্ষেত্রে কিন্তু দেখতে অনেক বেশি গর্জিয়াস লাগে। তো এখানে আমি হাতাতে, জামার নিচে এবং গলায় টোটাল ব্যবহার করেছি 1.5 গজ পরিমাণ লেস। আমি 2 গজ পরিমাণ নিয়ে এসেছিলাম, 2 গজ লাগেনি, 1/2 গজ মতো বেঁচে গিয়েছে। তো আপনারা যদি এভাবে লাগাতে চান তাহলে 2 গজ পরিমাণ লেস নিয়ে আসবেন, দেখবেন পুরোটা লাগবে না, কিছুটা আবার থেকেও যাবে। তো এই যে গলার অংশটা রেডি করা হয়ে গিয়েছে কথা বলতে বলতে। এখন এই যে নিচের যে অংশটা আমি রেডি করে রেখেছিলাম এই অংশটাকে এভাবে করে সেলাই করে অ্যাটাচড করে দিচ্ছি।
আমি আশা করছি আপনারা যদি আমার ভিডিওটা খুব সুন্দর করে ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে দেখেন তাহলে আপনারা সবাই এই ড্রেস আপটি তৈরি করে ফেলতে পারবেন। এটা তৈরি করা খুবই সহজ। আর এই যে ফাইনাল লুক, আমার ড্রেস আপটি কমপ্লিট হয়ে গিয়েছে। হাতের কাজগুলোও আমি কমপ্লিট করে নিয়েছি। গলাতে আমি হাতের সেলাইগুলো দিয়ে নিয়েছি। আর বুকের এখানে আমি 3টা বাটন ইউজ করেছি, এতে করে দেখতে আরো বেশি গর্জিয়াস হয়েছে। তো আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আল্লাহ হাফেজ।